আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার আজকের এই ক্লাসে আমাদের সকল স্টুডেন্টকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই ক্লাসটি। আর আজকের এই ক্লাসে আমরা ইনশাআল্লাহ কোথায় টেনে পড়তে হবে, কেমন ভাবে টেনে পড়তে হবে ডিটেলস শিখবো ইনশাআল্লাহ। তাহলে চলেন আর দেরি না করে আমরা ক্লাসটা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। একসাথে জোরে জোরে বলেন। أعوذ بالله من الشيطان الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। بسم بسم الله الله الرحمن الرحيم. الرحيم. اللهم صل على محمد نبي الأمي وعلى آله وسلم تسليما. بسم الله الرحمن الله الرحيم. ربي الرحيم. زدني علما. ربي زدني ربي علما. زدني ربي زدني علما. ওকে, علما. তো আজকে আমরা প্রথমেই কোথায় টেনে পড়তে হবে আমরা এটা ডিটেইলস ক্লিয়ার করব। হ্যাঁ, দেখেন সবাই, আমরা সবাই জানি মদের হরফ কয়টা? তিনটি। কি কি মনে আছে তো সবার? জবরের বাম পাশে খালি আলিফ কি ছিল প্রথমে? জবরের বাম পাশে খালি আলিফ। তারপরে কি ছিল? জেরের বাম পাশে জজমালা ইয়া। ঠিক আছে, তারপরে কি ছিল? পেশের বাম পাশে জজমালা ওয়াও। ঠিক আছে, এইগুলো হইলে একালিপ টান হয়। আবার কি, কোনো অক্ষরের উপরে খাড়া জবর, কোনো অক্ষরের নিচে খাড়া জের, কোনো অক্ষরের উপরে এই চিহ্ন হলে কি একালিপ টান হবে, উল্টা পেশ হলে একালিপ টান হবে। কি আপনাদের কি এগুলো মনে আছে? গতদিন আমরা শিখেছিলাম, মনে আছে? জি। আমি বুঝলাম না, আমি কি শুধুমাত্র একজনকে শিখিয়েছিলাম? আমি কি বলেন, আমি কি শুধু একজনকে শিখিয়েছিলাম? কি আপনারা জানেন না এটা? সবাইকে শিখাইছে। আমি তো সবাইকে শিখাইছি। প্লিজ প্লিজ, উঠে বসে ক্লাস করেন, উঠে বসে ক্লাস করেন। শুয়ে শুয়ে ক্লাস করবেন না কেউ। আর বাধ্যতামূলক ভাইয়াদের আজকে ক্লাসে ক্যামেরা অন করতে হবে। ওকে, তো আমরা ইনশাল্লাহ উদাহরণ সহ আমরা বুঝিয়ে পড়ি। ঠিক আছে, এখানে দেখেন সবাই, নুন, নুনের অক্ষরের উপরে কি আছে? পেশ আছে। এই যে নুন ওয়াও পেশ, কি নু, ওয়াও সেকেন্ড টাইনে পেশ, মাদের হরফ একালিপ টান। ঠিক আছে, নু। হ্যাঁ ইয়াজের হি, একালিপ টান কেন? জেরের বামে জসমালা ইয়া, একালিপ টান। ঠিক আছে, নো হি, হা লিপ জবর হা, একালিপ টান। তাহলে কি হলো? এখানে একালিপ টান, জেরের বামে জসমালা ইয়া। আবার এখানে কি জবরের বাম পাশে খালি আলিফ, তাহলে কি একালিপ টান হবে? নো হি হা। একসাথে জোরে বলেন। نوحيها 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 نوحيها. نوحيها. মাশাআল্লাহ। ওকে, আমি একটা কাজ করি, আপনাদেরকে এখন একটু ধরবো। ঠিক আছে, এক একজনের এক একটা শব্দ ধরবো, যদি আপনারা না পারেন তারপরে বুঝবো আমি। জি, রূপা আপু প্লিজ। আঞ্জুমান আজিজ রূপা, আনমিউট হয়ে সাথে সাথে বলতে হবে। আসসালামু আলাইকুম হুজুর। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কোনো সালাম দেবেন না ক্লাসের ভিতরে কেউ আর। হুজুর আমি তো বাকি ক্লাসগুলি করতে পারিনি। পড়তে পারেন না? আপনাকে এটা পড়তে বলেছি, এটা বানান করে পড়েন, বাদ বাকি আমি দেখতেছি। ফা জবর ফা, আলিফ জেরি ফা ই, হামজা জবর আ, ফা জাল জবর জা, ফা জাল ই আলিফ জা, জবর জা, একালিফ টান। জাল ফা আলিফ জবর ইজা। জাল, ওকে, সবাই একসাথে এটা বানান করেন তো জোরে জোরে। ফা ক, জবর ফা, ألف ইয়া زبر فا، জবর ইয়া, فا زبر ইয়া فا، জবর ইয়া, زي ফা فا ইয়া, دال ফা دال ফা زا فا ইয়া, إذا ফা فا ইয়া, إذا ফা ইয়া, فا فا ফা ইজা, ফা ইজা, একালিফ টান। হ্যাঁ, এবার আমি এইটা আপনাদের কাছে ধরবো, সবাই বানান করেন। হ্যাঁ, প্লিজ বানান করতে হবে কিন্তু, বানান বানান বানান। আরিয়ান মাহমুদ ভাই, প্লিজ আনমিউট হন, জি ভাই। জি হুজুর। বানান করেন। নূহন। মাশাআল্লাহ, সবাই একসাথে বানান করে পড়েন।
Nun Nu waf apes nu nun Nun apes waw pesh nu. nu. Ha dipes Au hun. ha Nuhun. hun. Nuhun. 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 Hun. Nuhun. nun Ali. নুন পেশ নু, হা দুই পেশ হুন, নো হুন। ঠিক আছে, এবার আমরা এটা পড়বো। সবাই এটা একসাথে বানান করতে হবে, দেখি কে কেমন পারে। ওকে, আসাদুজ্জামান ভাই বলেন। আসাদুজ্জামান ভাই। Ain jawar a. Ain jawar alam yazel li. তারপর Ali. Yo pesh iu. Ali iu. এটা কি Nu অক্ষর? mim dui pesh mun. হ্যাঁ বলেন। Aliyum. Aliyum. আলিউন কেন? আইন জবর আল আমি আসাল্লি আলি, এটা কি অক্ষর? Mim dui pesh mim. হ্যাঁ, মিম দুই পেশ কি হয়? Mimun. হ্যাঁ, Mun. তাহলে কি হলো? Alimun. Alimun. আলিমুন। Alimun. টান নাই। Alimun. আলি, লিতে Alim. একালিফ টান, আলিমুন। A- Alimun. আবার Alimun. Alimun. আলিমুন, আবার বলেন আলিমুন। Alimun. 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 হচ্ছে না, আইনে টান কেন দিচ্ছেন? আলিমুন। Alimun. আবার Alimun. আবার Alimun. Alimun. আতে যেন টান না হয়, সবাই একসাথে জোরে বলেন। Alimun. Alimun. alim Alimun. alimun alimun ali আলিমুন, আলিমুন। ঠিক আছে, এবার এইটা দেখেন, এগুলো কিন্তু সহজ। এবার এগুলো সহজ রয়েছে। নুন আলিফ জবর না, বা দুই পেশ বুন, কি হলো? না বুন, না বুন। ঠিক আছে, ওকে। এটা আপনাদের কাছে ধরি, দেখি আপনারা কে কেমন পারেন। আয়াত ভাই, আয়াত, আয়াত প্লিজ আপনি পড়েন। আনমিউট না হলে আমি আর দ্বিতীয়বার ই করব না। আয়শা আক্তার প্লিজ। জি। লাম ওয়াও পেশ লু, ত দুই পেশ তুন, লুতুন। মাশাআল্লাহ, সবাই একসাথে জোরে জোরে বলেন। lam wa Utun. Lam pesh lut. Tua pesh tuadi pesh. ত দুই পেশ তুন, লুতুন, লুতুন। ওকে, tun আমরা এখানে এখন শিখবো ইনশাল্লাহ এটা। এটা আমি কার কাছে ধরবো, সবাই বানান করেন দেখি কেমন পারেন। জাহানারা আক্তার। fai azor fai kop zobar ko দেখে fai বলেন। azor fai kop fai azor fai fai ফাইয়া, এটা azir fi জের, জের, জের। kop fai azir fi kop pesku kop কপ zobar ko কোথায়? fa kop কাপ জবর কা। kap zobar ka fa ka ফাইয়া জের ফি, কাপ জবর কা, ফি কা। একসাথে জোরে বলেন। fika Fika. fika Fika. fika fai azir Fika. kap zobar ka ওকে, এবার লাস্ট শব্দ। এই শব্দটা আমরা প্রায় পাবো। ঠিক আছে, এটা বানান করতে হবে, সবাই একসাথে বানান করেন। ঠিক আছে, এটা সবাই একসাথে বানান করতে হবে। কাকে ধরবো? মাহফিজুর রহমান, মাহফুজুর রহমান ভাই বলেন। কলা, কফ জবর ক, লাম জবর লা, কলা। এ কফ জবর ক নাকি কফ আলিফ জবর ক, কোনটা? কফ কফ আলিফ জবর কফ, আলিফ জবর ক, লাম জবর লা, কলা। এখানে কয় আলিফ টান? ওই এক আলিফ। কেন টান হবে? ওই যে বাম পাশে যদি এক আলিফ থাকে অক্ষর বিষয়টা ওটা না, বিষয়টা হলো জবরের বাম পাশে খালি আলিফ রয়েছে, এই জন্য এক আলিফ টান হবে। ক্লিয়ার? জি 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 জি, ক্লিয়ার, থ্যাংক, জি হুজুর। ওকে, তো আমরা, ঠিক আছে এটা ক্লিয়ার। এবার আমরা তিন আলিফ মাত্রা ক্লিয়ার হবো সবাই, হ্যাঁ। আল্লাহ। ওকে, দেখেন, আমরা সবাই কি শিখেছিলাম? এরকম চিকুন বাঁকা চিহ্ন যদি হয় তাহলে কি তিন আলিফ টান হবে? হ্যাঁ, লাম আলিফ জবর লা, হামজা জের ই, লা ই। আসাদুজ্জামান ভাই আপনি কোন দিকে তাকাচ্ছেন? স্ক্রিনে না তাকায় কোন দিকে তাকাচ্ছেন? বইতে? বইতে এই মুহূর্তে দেখার দরকার নাই, আপনি এই স্ক্রিনে তাকেন।
আর মোবাইলটা এইভাবে ধরেন, এইভাবে ধরেন, বড় করে দেখতে পারবেন। হামজাজের ই, লা, ই, লাম খাড়া জবর লা, একলিপটান, লা ইলা, হা জবর হা, লা ইলাহা, হামজা লাম জের ইল, লাম লাম জবর লাল, লাম খাড়া জবর ল, একলিপটান, হা পেশু, লা ইলাহা ইল্লাল্লাহু, একসাথে জোরে জোরে বলেন। লা لا ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, এবার এটা আপনারা সবাই বানান করেন। সবাই এটা একসাথে বানান করতে হবে, ঠিক আছে? মাহফুজুর রহমান, আব্দুল সামাদ ভাই কোথায় আছেন? বানান করেন ভাই। ওকে, আপনাদের কাছে আসলে ধরতেছি এত করে, কিন্তু আপনারা কেউ বলতে পারতেছেন না কেন? সবাই এটা জোরে জোরে বানান করেন তো, দেখি কেমন পারেন। লাম আলিফ জবর লা জবল্লাহ ই জবর আলা আইন ইলা বাল বা পেজুলাল পেজুলা আবুদু 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 লা আবুদু 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 লা আবুদু লা আ'বুদু। ওকে, এবার আমরা এটা বানান করব, হ্যাঁ? দেখেন সবাই, ইয়ার উপরে খাড়া জবর আছে, ইয়া খাড়া জবর ইয়া, আবার এই যে তিন আলিফ মাদ রয়েছে, আল্লাহ হুজুর, তাহলে কি এখানে তিন আলিফ আর এই যে এক আলিফ চার আলিফ টান হবে? না, যেটা বেশি সেটাই টানবো আমরা, হ্যাঁ? এই তিন আলিফ, ক্লিয়ার? ইয়া, হামজা ইয়াজুর আইয়া পেশু আইয়ু, হাল আমজুর হাল, এই হাজে কাকে ধরলো? এই লামকে ধরলো, হ্যাঁ? হাল, লাম জবরলা, ইয়া আইয়ুহাল্লা, জাল ইয়াজুর যি, এক আলিফ টান, নুন জবর না, ইয়া আইয়ুহাল্লাযীনা, একসাথে জোরে জোরে বলেন। يا أيها الذين الذين يا أيها أيها الذين الذين يا أيها الذين يا أيها أيها মাশাআল্লাহ, الذين الذين يا أيها الذين يا أيها الذين قالوا إنا يا أيها الذين apa يا أيها الذين মাশাআল্লাহ। ওকে, তারপরে এবার নিচের লাইনে যাব আমরা, হ্যাঁ? এবার নিচের লাইনে কি কি বলতেছে দেখেন তো। কফ আলিফ জবর ক, এক আলিফ টান, জবরে বামে খালি আলিফ, ক্লিয়ার? এর আগে আমরা কিন্তু এই এক আলিফ মাদ সম্পর্কে শিখে আসছি। কি এটা এখানে কয় আলিফ টান বলেন তো? أكاليب Ekalif ওকে, লাম ও পেশলু, এই যে চিকুন বাঁকা চিহ্ন আছে, তিন আলিফ টান, হ্যাঁ? কলু, হামজা নুন জের ইন, এখানে একটা রুলস চলে আসছে, নিয়ম চলে আসছে, ঠিক আছে?
এই নিয়মটা এখন আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করব, বলেন তো কি রুলস আসছে? নুন সাকিন। قالوا ওয়াজিব গুন্না إنا করছে। واجب. হ্যাঁ, একজন বলছে নুন সাকিন, যাক চেষ্টা করেছেন, ভুল হয়েছে কিন্তু চেষ্টা করেছেন। আর এক আপু বলেছে ওয়াজিব গুন্না, হ্যাঁ ওয়াজিব গুন্না হবে। ওয়াজিব গুন্না কোন সময় হয়? হরকতের বাম পাশে নুন বা মিমের তাসদিদ হইলে তাকে ওয়াজিব গুন্না বলে। ক্লিয়ার? ওকে। হামজা নুন জের ইন, নুন আলিফ জবর না, জবরের বামে এক আলিফ, এই যে খালি আলিফ, তাহলে কি এক আলিফ টান হবে? قالوا ইন্না, একসাথে জোরে জোরে বলেন। قالوا قالوا إنا قالوا إنا إنا قالوا إنا قالوا إنا إنا قالوا إنا قالوا মাশাআল্লাহ, এবারে এটা বলতে হবে। ঠিক আছে, আমি এবার পড়বো না, আপনারা এবার বানান করেন সবাই, দেখি কেমন পারেন। জোরে জোরে বানান করেন। يا زبر يا يا زبر يا دا زبر دا يا دا همزة زبر يا دا يا زبر يا يا دا ইয়াদা يدا يا عالي يا دابي يا عبي دابي عبي يا زبر يا دا دا زبر دا يا دا يدا يا عبي يا دا لا زبر دا يا دا حمزة زبر يا دا أبا عبي يا دا يا زربي يا دابي يدا يا دابي ইয়া জবর ইয়া, দাল আলিফ জবর দা, তিন আলিফ টান, ইয়া দা। হামজা জবর আবা, ইয়া জবর বি, আবি, ইয়া দা আবি। ওকে, এবার এটা বানান করতে হবে আপনাদের কিন্তু সবাইকে। ঠিক আছে? ওকে। এর ভিতরে সাইফুদ্দিন ভাই কিছু একটা বলছেন, বলেন সাইফুদ্দিন ভাই বলেন। উস্তাদ এই যে বায়ের সাথে ইয়া আছে নাকি এটা জানার জন্য আসলে এই যে আগেরটা আর কি ইয়াদা আবি এই যে এক দাঁত, বায়ের এক সাথে দাঁতের নিচে কোনে খেয়াল করেন, এক দাঁতের নিচেই এক নুক্তা বা, জি আর পরে হলো জি এটা আর ইয়া। ক্লিয়ার? হ্যাঁ সেটাই আর কি ইয়াটা আছে কিনা আচ্ছা ঠিক আছে ওকে। ক্লিয়ার ওকে ইয়াদা আবি, তাব্বাত ইয়াদা আবি, সেই ইয়াদা আবি হয়েছে এটা, হ্যাঁ। জি জি ওকে, তো আমরা ইনশাআল্লাহ ক্লিয়ার। ক্লিয়ার আল্লাহ, আমরা ইনশাআল্লাহ তারপরে এটা সবাই বানান করব, সবাই জোরে জোরে এটা বানান করেন তো। زبر وما ألف زبر ما وما ألف ألف ও আমরা চলতেছি ঠিক إيا আছে। تيا وما ও তাজামেল বললো না, সে তাজামেলটা কেন দেবে না? আমি কিন্তু দেখতে পাচ্ছি আমাদের এক আপু কিন্তু গল্প করতেছেন, সেই গল্প কিন্তু আমরা শুনে ফেলতেছি। ঠিক আছে, আই রিকোয়েস্ট ইউ প্লিজ, গল্প করেন না প্লিজ। ওকে, এই দুটো শব্দ, এই দুটো, দেখেন এই দুটো বাক্য কিন্তু বিশাল, তাই না? কঠিন মনে হচ্ছে। আজিজ ভাই, আজিজুর রহমান ভাই, কঠিন হবে না হ্যাঁ ভাইয়া জি বলেন তো, এটা পড়েন তো দেখি কেমন পারেন বানান করে করে। ওয়ালিফ জবর ওয়া আইন জবর ওয়া লাম জবর লা ওয়ালা মিম ওয়াফিস মু ওয়ালা মু হামজা নুন জবর আন নুন জবর না আন্না হামজা লাম জবর আল লাম জবর লাম কাটে জবর লা আল্লাহ হাফিজ হা জবর হা আল্লাহ ইয়া আইয়ুহান লাহি ইয়া আইয়ুহান লাহি হয় নাই? সবাই খেয়াল করেন, ওয়াও আইন জবর ওয়া, ওয়া লাম জবর লা, ওয়া লা, মিম ও পেশ মু, তিন আলিফ টান, চিকন বাঁকা চিহ্ন রয়েছে তাই, হ্যাঁ। আন, হামজা নুন জবর আন, হরকতের বামে নুনে তাসদীদ ওয়াজিব গুন্না, মিমে তাসদীদ হলে ওয়াজিব গুন্না হবে। নুন লাম জবর নাল, লাম খাড়া জবর ল, ঠিক আছে, হা জবর হা, এখানে এক আলিফ টান।
ওয়ালামু আন্নাল্লাহ, একসাথে জোরে জোরে বলেন। واعلموا أن الله 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 واعلموا মাশাআল্লাহ, এবার আমরা এটা পড়বো। দেখেন এই যে হরকতের বামে মিমে তাসদীদ ওয়াজিব গুন্না চলে আসছে। কে এটা কি বুঝছেন? এটাকে বুঝছেন সবাই? জি। এ ميم বলেন বলেন, না বুঝলে বললেন, সমস্যা নাই। এবার মিম আলিফ জবর মা, তিন আলিফ টান, হামজা খাড়া জবর আ, খাড়া জবর আছে এক আলিফ টান, তাই জবর তাই, তাড়াতাড়ি করতে হবে। তা পেশ তু মিম অপেশ মো, এক আলিফ টান, কেন? পেশের বাম পাশে জজমালা ওয়াও, হ্যাঁ। হানুন পেশ হুন, হরকতের বামে নুনে তাসদীদ ওয়াজিব গুন্না, নুন জবর না। মিম্মা আতাইতুমুহুন না, সবাই একসাথে জোরে জোরে বলেন। مما آتيتموهن آتيتموهن مما آتيتموهن مما مما أعطيتموهن إما أعطيتهن মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওকে। তো আমরা ইনশাআল্লাহ এখন যাব চার আলিফ মাদ সম্পর্কে। কোথায় যে দৌড় মারবো? আমরা এখন দৌড় দিব চার আলিফ মাদ, অর্থাৎ কোথায় চার আলিফ টেনে পড়তে হয় সেটাই ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে। তো চলেন আমরা সেদিকে যাই। হাজে কাকে ধরবে? জিমকে। আবার এখানে এই যে মোটা বাঁকা চিহ্ন রয়েছে, এখানে কয় আলিফ টান? চার আলিফ টান, হ্যাঁ। হ্যাঁ জিম জবর, টেনে পড়বো কোথায়? আলিফে না হাতে? হাজ, এভাবে পড়বো। জিম জবর যা, কাব জবর কা, হাজ্জাকা। সবাই একসাথে জোরে জোরে বলেন। حجك حجك যারা বলতেছেন হাজ্জাকা ভুল, হাতে চার আলিফ টেনে পড়তে হবে, না হলে হবে না। হাজ্জাকা, ক্লিয়ার? এবার ওয়াল্লাহ, এই জায়গায় হুজুর কি করে পড়বো? এই জায়গায় জবর নেই, জের নেই, পেশও নেই, কি করে পড়বো? এ তো মাথা ঘুরে যাবে। তর উপরে খাড়া যাবো, তাহলে কি ত অক্ষরে এক আলিফ টান হবে, হ্যাঁ। এরপরে সিন অক্ষরে কয় আলিফ? চার আলিফ মাদ, চার আলিফ টেনে পড়বেন, হ্যাঁ। মিমে তাসদীদ, তার মানে এখানে একটু গুণনা করতে হবে। সিনের শেষে নুন না হয়, কিন্তু সেটা না হয় মিমের দিকে চলে যাব। তারপরে মিমে আবার চার আলিফ টান। তসিম মিম, একসাথে জোরে জোরে বলেন। ওকে, এবার আমরা এটা পড়বো, ঠিক আছে। লাম জবর লা, জদ যে কাকে ধরবে? লামকে। আবার এখানে চার আলিফ মাদ, লাম জবর লা, জদ লাম জবর জল, লা জল, লাম পেশ লু, এক আলিফ টান, নুন জবর না,
লা ضالুন। সবাই একসাথে জোরে বলেন, লা ضالুন। Luna, لضالون Luna, ضالون Luna, لضالون Luna, لضالون La, لضالون La, لضالون Luna, লাদো La, Luna, La, لضالون Luna, لضالون La, ওকে, এবার এটা পড়বো। সজ্জায় কাকে ধরবে? খকে। আর চারে লিপটান খ, খ। ঠিক আছে। ওকে, এখানে সাইফুদ্দিন ভাই ভাই কোশ্চেন আছে, বলেন। আসসালামু আলাইকুম উস্তাদ। এই যে তাসিম, এটা আবার একটু ইয়ে করলে ভালো হয়, ভালো মতো বুঝি নাই। বুঝতে ত হবে না আলিফ, ভাইয়া ওটা, ওটা ত এখন খারা বুঝতে যাবে, হবে না। এক আলিফ টান। দেখেন, আমি কিন্তু আপনাদের বুঝতে নিষেধ করছি এটা কেন, কারণ এরপরে আরো আছে, এইগুলো আমরা বুঝতে পারলে এটা অটোমেটিক বুঝতে পারবো। যদি একবারে এটাই পড়ে থাকি আমরা বুঝবো না, কারণ একবার এটা আমরা শুনছি, এই সামনে যে আবার যখন এটা শুনবো, তারপর তাহলে কি হবে, দুইবার আমাদের মাইন্ডে চলে যাবে, তিনবার, চারবার, পাঁচবার। তাহলে একটা কি বারবার ভালো, নাকি এই যে পড়তে পড়তে যাওয়া ভালো? হ্যাঁ। ওকে, তাহলে আমরা এটাই যাই। দেখেন, এই আইনে কয় আলিফ টান? চার আলিফ। সিনে চার আলিফ, কফে চার আলিফ। আইন, সিন, কফ। জোরে জোরে বলেন। عين عين سين قاف عين سين قاف কলমটা সরাইয়া عين দেন। سين قاف I see Paul. عين سين ওকে, এবার দেখেন, এই যে আলিফ লাম মিম, এখানে তো আসলে কোনো কিছু নেই, তাহলে কি পড়বো? আলিফ পূর্ণ অক্ষরে পড়বো, লাম চার আলিফ, চার আলিফ টেনে পড়বো, মিমে চার আলিফ, চার আলিফ টেনে পড়বো, সদে চার আলিফ, চার আলিফ টেনে পড়বো। ক্লিয়ার? যখন এরকম খালি খালি থাকবে, উপরে যা থাকবে সে অনুযায়ী পড়বো। হ্যাঁ, আলিফ লাম মিম সাদ। একসাথে জোরে বলেন। ألف আলিফ আলিফ লাম لام ميم মিম صاد صاد। ألف আলিফ لام লাম ميم মিম صاد সাদ। ألف কি করবো? لام Mim ميم صاد Sod. আলিফ লাম লাম মিম সাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমরা ইনশাআল্লাহ তারপরে যাচ্ছি। দেখেন, এবার এবার এটা را আপনারা পড়েন সবাই জোরে জোরে। ألف Alif لام Lam ميم را Alif ألف Lam لام ميم را ألف আলিফ لام রতে শুধু ميم এক را আলিফ টান। Alif ইয়েস, রতে খাড়া যাবো, তাহলে কি এক আলিফ টান, এক আলিফ টানবো। ঠিক আছে, আলিফ লাম মিম র, এভাবে পড়বো আমরা। Alif Lam এটাই কিচ্ছু নাই, তাহলে কি ওখানে চার আলিফ, ওই অক্ষরেই চার আলিফ টেনে পড়বো আমরা। অফ। ঠিক আছে, এভাবে পড়বো। সবাই একসাথে জোরে বলেন তো দেখি কেমন পারেন। কফ কফ Qaf মাশাআল্লাহ। এইবার দেখেন, এইবার হলো খেলা শুরু। ঠিক আছে, এত সময় আমরা একটা শো দেখতেছিলাম, এখন হলো আসল খেলা শুরু। অর্থাৎ টান টোন আমরা ক্লিয়ার হলাম, এবার কোথায় গুণনা করতে হবে সেটা কিন্তু আমরা এর পরের থেকে শুরু হয়ে যাবে। হ্যাঁ, অর্থাৎ আপনার মনে করেন কোরআন সেভাবে শিখতে যেসব নিয়ম কানুন জানা প্রয়োজন, তার অধিকাংশই কিন্তু আমরা প্রায় কাছাকাছি।
এই যে মিম যে কাকে ধরবে, নুন নাকি ইয়া? যদি কোনো সময় সাকিন তারপরে এরকম তাসদিদ থাকে তাহলে এই তাসদিদকে ধরতে হয়। ক্লিয়ার? মিম ইয়া জবর মাই এরকম পড়বেন। ইয়া জবর ইয়াসিন আলিফ জবর শা, চার আলিফ টান, হামজা পেশ উ, মাই ইয়াশা উ, একসাথে জোরে বলেন। من من يشاء يشاء من يشاء من من يشاء من يشاء يشاء من يشاء من يشاء من يشاء من يشاء يشاء من يشاء يشاء من يشاء من يشاء من يشاء من يشاء من يشاء من يشاء يشاء মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমরা এখন তারপরে শব্দটা পড়বো। ঠিক আছে, এরপরে শব্দটি কি আছে? এই যে এটা হলো জিব্রাইল, এটা তো আমরা জানি জিব্রাইল। এখানে কি কি রুলস আছে একটু ক্লিয়ার করি আমরা সবাই। হ্যাঁ, জিমবাজের জিব, কফতা বা জিমদাল এই পাঁচ করে একটা করে সাকিন রয়েছে, তাহলে কি ধাক্কা দিয়ে পড়বো? কি কলকলর কর কয়টা ছিল বলেন তো দেখি কেমন পারেন? পাঁচটা। পাঁচটা সে পাঁচটা জিম কি কি ছিল? দাল বা তো জিম দাল বা دال با বা কফতা বা জিমদাল, কফতা বা জিমদাল। ঠিক আছে, ওকে, আমরা তাহলে এটা ক্লিয়ার। এরপরে আমরা সামনে যাব ইনশাআল্লাহ। র লিপ জবর র, চার লিপ টান, হামজা ইয়াজের ই, এক লিপ টান, লাম জবর লা, জিবরাইলা, একসাথে জোরে জোরে বলেন। জিব্রাইলা إسرائيل জিব্রাইলা 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 إسرائيل জিব্রাইল মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, এখন আমি এই শব্দটা আপনাদেরকে একটু দেখাই। সবাই এই শব্দটা একটু খেয়াল করেন। লাম আলিফ জবর লা, জবরের বাম পাশে খালি আলিফ, তাহলে কি হবে? এক আলিফ টান হবে। এই যে জবরের বাম পাশে খালি আলিফ, ঠিক আছে? লা, তাপেশ তু, জদ র জবর, এই যে দেখেন উপরে যে মোটা বাঁকা চিহ্ন, চার আলিফ টেনে পড়তে হবে। হ্যাঁ, লা তুজার, এভাবে র জবর র, লা তুজার র, লা তুজার র। সবাই একসাথে জোরে জোরে বলেন, জোরে জোরে প্লিজ, জোরে জোরে বলেন। লা তু لا রা تجر রা لا লা তু লা জাররা লা তু 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 জাররা মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ এখন তারপরে যাব। ঠিক আছে, হ্যাঁ, এরপরে এই অংশটুকু আমরা এখন আজকে পড়বো না, পরে আর একদিন পড়বো এই অংশটুকু। ঠিক আছে, এবার ওই যে হুজুররা যে গুণনা করে না, এই গুণনা যে হুজুররা কেন করে এইটা আমাদের কি মনে চায় না? এটা আমাদের একটু সবাইকে করতে, যে কেন করে এটা তো আমাদের অবশ্যই আম, মনে মনে মন চাই যে হুজুররা তো করে, আমরা একটু আসলে জানতে পারলাম না, বুঝতেও পারলাম না। তো সেটা ইনশাল্লাহ এখন ক্লিয়ার করব। ওকে, আর এখানে আরেকটা কোশ্চেন করি আপনাদের কাছে। বলেন আজকের ক্লাসটা কেমন লেগেছে এখন পর্যন্ত? আলহামদুলিল্লাহ। ভালো আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো আলহামদুলিল্লাহ। এক আলিফ টান, তিন আলিফ টান, চার আলিফ টান, আর কখনো ভুল হবে আপনাদের? না, ইনশাআল্লাহ না না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ না। আমিও আশা করি না। ইনশাল্লাহ ভুল যাতে না হয়।
এখন গুন্না হুজুররা যে করে, কোথায় গুন্না করতে হয়, কোথায় কি করতে হয়, এটা আমরা কিন্তু কি ক্লিয়ার না এখনো পর্যন্ত অনেকেই, যেহেতু আমরা এখনো শিখি নাই। তো কোনো সমস্যা নাই, আমরা ইনশাল্লাহ আজকে থেকে এটা ধারাবাহিকভাবে শিখবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। ঠিক আছে, ওকে। প্রথম যে বিষয়টা আপনাদেরকে আমি বলবো, আমি একটা বিষয় একটু দেখতে হবে। উম, ওকে, ঠিক আছে। আমার মনে হয় এখন আপনারা সবাই রেডি। এই যে নুন সাকিন বা তানবিন, নুন সাকিন বা তানবিন কাকে বলে, আমরা এটা আগে ক্লিয়ার হই। জজমালা নুনকে নুন সাকিন বলে, কি বললাম? জজমালা নুনকে নুন সাকিন বলে। ঠিক আছে, ওকে। ঠিক আছে, আমি আবারও একটু একটু আপনাদের শুরু থেকে বলি। ওকে, আশা করি ইনশাল্লাহ এখন আপনারা সবাই দেখতে পাচ্ছেন খুব ভালোভাবেই। তো এখন আমরা যে বিষয়টা শিখতে যাচ্ছি সেটা হলো কি, এই যে নুন সাকিন আর তানবিন। নুন সাকিন কাকে বলে, খেয়াল করবেন আমি এখানে লিখছি, এই যে জজমালা নুনকে নুন সাকিন বলে, ক্লিয়ার। তানবিন কাকে বলে, দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে, ক্লিয়ার। ওকে, নুন সাকিন বা তানবিন কয় নিয়মে পড়া যায় জানেন? চারটা নিয়মে পড়া যায়। কয় নিয়মে পড়া যায়? চারটা নিয়মে। চলেন সে চারটা নিয়ম কি কি আমরা সেটা একটু সবাই ক্লিয়ার হই। ওকে, সবাই এখানে স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন বিষয়টা, যে নুন সাকিন বা তানবিন হলো চারটা নিয়মে পড়া যায়। এই যে ইজহার, ইকলাব, ইদগাম, ইকফা। ঠিক আছে, এইটা আপনার দেখে মনে হতে পারে যে হুজুর এটা আমি কিভাবে বুঝবো। এটা আহামরি কঠিন কিচ্ছু না, আমি এক্ষুনি আপনাদেরকে বুঝাই দিচ্ছি। আর আপনারা অবশ্যই ভিডিওগুলো ভালো করে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, ওকে। তা এখানে আমি যে বিষয়টা আপনাদের বলছিলাম, যে নুন সাকিন বা তানবিন চারটা নিয়মে পড়া যায়, এইটা ভালো করে আপনাদের মুখস্থ করতে হবে। ইজহার, ইকলাব, ইদগাম, ইকফা। সবাই এগুলো ভালো করে পড়ে মুখস্থ করেন তো। ইজহার, ইকরাব, ইজহার ইদগাম, ইকরাব ইকফা। ইদগাম ইকফা ইজহার ইজহার ইকরাব ইজহার ইদগাম ইকলব ইকফা ইকদাম ইজহার ইকফা। ইকরাব ইজহার, ইদগাম ইকরাব, ইকফা ইদগাম, ইকফা। ইজহার ইকরাব জাহার ইদগাম ইকফা ইজহার, ইজহার ইকরাব, ইজহার ইকলাব ইদগাম ইকরাব ইকফা। ইদগাম ইকফা জাহার ইজহার ইকলাব ইকরাব ইদগাম ইদগাম ইকফা ইকফা জাহার ইজহার ইকলাব ইকলাব ইদগাম ইদগাম ইকফা ইকফা ইজহার ইকলাব ইদগাম ইকফা ইজহার জাহার ইকলাব ইদগাম ইকলাব ইকফা ইদগাম ইকফা জাহার ইকলাব ইদগাম ইজহার, ইদগাম, জাহার ইকফা। ইকলাব ইজহার ইদগাম ইকলাব ইকফা ইদগাম ওকে, তাহলে আমরা এটা কিন্তু ক্লিয়ার, ইজহার, ইকলাব, ইদগাম, ইকফা। তো আমরা একটা চার্টের মাধ্যমে এটা একেবারে সহজভাবে শিখবো এখন। ঠিক আছে, এটা আমরা একটা চার্টের মাধ্যমে এক্ষুনি একেবারে সহজভাবে শিখবো ইনশাআল্লাহ। তো এর জন্য কি করতে হবে, এর জন্য অবশ্যই ভালো করে আপনাদের খেয়াল রাখতে হবে। হ্যাঁ, ওকে। প্রথম বিষয়, আমার একটা কল আসছে, প্লিজ। ওকে, সরি, আসলে আমার দুইটা কল আসছিল, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বিষয়টা। ঠিক আছে, ওকে। তাহলে এখন আমরা আবারও ক্লিয়ার হচ্ছি।
তো আমি যে বিষয়টা বলতেছি এখন একটু খেয়াল রাখবেন। আমরা একটু আগে আমরা কি শিখলাম? ইজহার, ইকলাব, ইদগাম, ইকফা, এই চারটা প্রকার আমরা নন সেকেন্ড বা তানবিনের রয়েছে, আমরা সেটা ক্লিয়ার। তা এখন আমরা সহজে একটা বিষয় একটু ক্লিয়ার হব। ইজহার, এটার নাম কি? ইজহার। ইজহার এর অর্থ কি? স্পষ্ট করে পড়তে হবে। কি করে পড়তে হবে? ইজহারের অর্থ স্পষ্ট করে পড়তে হবে। কোনো গুণনা হবে না। কি হবে না? কোনো গুণনা হবে না। ঠিক আছে, একেবারে স্পষ্ট। আমি কথা বলছি স্পষ্ট, এরকম স্পষ্ট। আমি কত এই যে সাউন্ডটা কি নাকে চলে যাচ্ছে, কোনো গুণনা হবে না, এরকম করাই যাবে না। ঠিক আছে? তা কোন সময়? ওই নুন সেকেন্ড বা তানবিন এর পরে যদি এই ছয়টা অক্ষর আসে, হামজাহা, আইনহা, গইন, খ, এভাবে মুখস্থ করতে হবে। হামজাহা, আইনহা, গইন, খ, হামজাহা, আইনহা, গইন, খ। তো আবারও বলছি, ওই নুন সেকেন্ড বা তানবিনের পরে এই ছয়টা অক্ষরের কোনো একটা অক্ষর যদি আসে, তাহলে কি করে পড়বেন? স্পষ্ট করে পড়তে হবে। ঠিক আছে? আমি একটা উদাহরণ বলি। সিন জবর সালাম, আলিফ জবর লা, এক আলিফ টান, মিম দুই পেশ মুন, সালামুন। তানবিনের পরে এই যে দেখেন ইজহারের হরফ হ্যাঁ আসছে, তাহলে কি করবেন? স্পষ্ট করে পড়তে হবে। কি করে পড়তে হবে? স্পষ্ট করে পড়তে হবে। সালামুন, হাজির হি ইয়া জবরিয়া, সালামুন হিয়া, সালামুন হিয়া। ঠিক আছে? আমি তারপরেরটা যাই, মিম নুনজের মিন, এই যে নুন সেকেন্ডের পরে ইজহারের অক্ষর খ, স্পষ্ট করে পড়তে হবে। মিন, খ জবর খাউ, ফা দুই জের ফিন, মিন খাউ ফিন। সবাই একসাথে এই দুটো একত্রে বারবার পড়েন তো। سلام سلام هي يا سلام سلام هي يا هي سلام من سلام هي يا خوف من سلام 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 هي 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 خوف سلام سلام هي 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 من سلام من خوف خوف سلام هي سلام هي خوف خوف من من خوف خوف من من خوف خوف سلام هي حتى من خوف من خوف سلام هي من ওকে, এবার আপনারা আমাকে একটু কোঅপারেট করেন, বলেন আসলে কি আপনারা এটুকু কি বুঝেছেন সবাই? প্লিজ, আপনারা কি এটা বুঝেছেন? স্পষ্ট হয় নাই হুজুর, জি আমরা বুঝেছি। জি এটা বুঝেছি। স্পষ্ট হয় নাই। মানে এটা ওকে, এটা আপনারা এখনো ভালো করে বুঝতে পারেন নাই, তাই তো? ওকে, নো প্রবলেম। দেখেন আমি আবারও বলি, নুন সাকিন বা তানবিনের পরে, আবার বলছি, নুন সাকিন বা তানবিনের পরে ইজহারের অক্ষর ছয়টি। এই যে ছয়টা অক্ষর, হ্যাঁ। যদি এই যে নুন সাকিন, এই যে তানবিন না এটা, তানবিন আর এই যে নুন সাকিন, এটার পরে যদি এই ছয়টার কোনো একটা আসে, তাহলে গুণনা করা যাবে না, স্পষ্ট করে পড়তে হবে। ঠিক আছে? এবার কি ক্লিয়ার বুঝছেন? জি জি বুঝতে পারছি, জি। হরফগুলো মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, আসল কথা এটাই। এই হরফগুলো আপনাদের এক্ষুনি মুখস্থ করতে হবে, 1 মিনিট টাইম, সবাই জোরে জোরে পড়ে মুখস্থ করেন। হামজা হা আইন হা গইন খ, হামজা হা আইন হা গইন খ, হামজা হা হামজা হা আইন আইন হা হা গইন গইন খ, হা হামজা হা হামজা আইন হা হামজা গইন হা খ, আইন হা হামজা গইন হামজা খ হা আইন হা হামজা হা গইন খ, আইন হা হামজা হামজা হা হা আইন হা আইন গইন হা খ গইন গইন খ খ, হামজা হা আইন আইন খ হা হামজা হা আইন খ হামজা হা আইন হা আইন হা হামজা হা আইন হা হামজা হা গইন আইন হা গইন গইন খ, খ গইন খ হামজা হা গইন খ গইন খ, তানবিনের হা। ওকে, তো এখানে আসলে সবচেয়ে বড় যে বিষয় সেটা হলো, আপনাদের এগুলো মুখস্থ না করলে কিন্তু থাকবে না। ঠিক আছে? এগুলো আপনাদের মুখস্থ না হইলে থাকবে না কিন্তু। ঠিক আছে? ওকে, আমরা তারপরেরটায় যাব ইনশাল্লাহ এখন। এখন যেটায় যাব সেটা হলো ঈদগাম সম্পর্কে। ঠিক আছে? ঈদগামের অর্থ মিলিয়ে পড়া। ঈদগামের অর্থ কি? মিলিয়ে পড়া। ঠিক আছে? ওকে, ঈদগাম আসলে দুইটা প্রকার। ঈদগাম কয় প্রকার? দুই প্রকার। একটা হলো ঈদগামে বা গুন্না, যেটা হলো সরাসরি গুন্না হবে, হ্যাঁ। আর আরেকটা হলো কি ঈদগামে বেলা গুন্না, যেটা হলো গুন্না হবে না, শুধু মিলিয়ে পড়তে হয়, হ্যাঁ। ওকে, তা আমি এটা একটু ক্লিয়ার করি।
ঈদগামে বাগুন্নার হরফ চারটি, ওই নুন সাকিন বা তানবিনের পরে যদি এই চারটার কোনো একটা আসে তাহলে স্পষ্ট আকারে পড়তে হবে না, গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। ঠিক আছে? ইয়া ওয়াও মিম নুন, এই যে নুন সাকিনের পরে দেখেন এই যে ইয়া আসছে, তাহলে কি গুন্নার সাথে মিলিয়ে পড়বেন। হ্যাঁ, আবার দেখেন এই যে নুন সাকিনের পরে ওই ইয়া ওয়াও মিম নুন, এই চারটার এই একটা অক্ষর আসছে, এর জন্য গুন্নার সাথে মিলিয়ে পড়বো। আই ইয়াযরিবা, আই ইয়াযরিবা। ওকে, আশা করি আপনারা সবাই এটা ক্লিয়ার হয়েছেন। তো আমি এই জিনিসটা আবার একটু সংক্ষেপে ক্লিয়ার করি। তো এখন আমরা ইনশাল্লাহ যে বিষয়টা স্পষ্ট ভাবে আমরা করব সেটা হলো এই ঈদগাম সম্পর্কে। এই যে ঈদগাম, ঈদগাম অর্থ কি? মিলে পড়া। ঈদগাম দুই প্রকার, একটা হলো কি ঈদগামে বাগুন্না আর একটা হলো ঈদগামে বেলাগুন্না। ঠিক আছে? এখন কথা হলো ঈদগামে বাগুন্না অর্থ কি? ঈদগামে বাগুন্না অর্থ হলো গুন্নার সাথে মিলিয়ে পড়া। ঈদগামে বাগুন্না অর্থ গুন্নার সাথে মিলিয়ে পড়া। আর ঈদগামে বেলাগুন্না হলে কি হবে? গুন্না ছাড়া মিলিয়ে পড়া। ক্লিয়ার? এইবার ঈদগামে বাগুন্নার হরফ কয়টা? এই যে চারটা। ঠিক আছে? মনে রাখতে হবে কিন্তু একটা বিষয়, নুন সাকিন বা তানবিনের পরে যদি এই চারটা অক্ষরের কোনো একটা আসে, এই চারটা এই যে ইয়া ওয়া মিম নুন, কোনো একটা আসে, তাহলে কি করতে হবে? গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। কিসের সাথে? গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। ওকে, আমি যদি একটা উদাহরণ দেখাই, হামজা ইয়া জবর আই, নুন পড়তে হবে না, কেন? সাকিন আর তারডিদ পাশাপাশি থাকলে তারডিদ ধরতে হয়। আই, ইয়া জবর জবর ইয়া, র জের রি, বা জবর বা, আই ইয়াযরিবা, আইয়াযরিবা। ঠিক আছে? তারপর আরেকটা শব্দ দেখা, ঈদগামে বেলা গুন্না। ওই যে র আল্লাম ছিল, নুন সেকেন্ড বা তানবিনের পরে এই যে ঈদগামে বেলা গুন্নার অক্ষর র আসছে, গুন্না ছাড়া মিলিয়ে পড়বো। মিম র জবর, মিম রজের মির, র বাজবর রব, মির রব বাজের বি, মির রব্বি হামিম জের হিম, মির রব্বিহিম, মির রব্বিহিম। ওকে, তো আমি আপনাদেরকে আবারও বলছি, এগুলো মুখস্থ করতে হবে। সবাই এটা মুখস্থ করেন, দ্রুত মুখস্থ করেন, দ্রুত। ইয়া ওয়াও মিম ইয়া নুন, ওয়াও ইয়া মিম ওয়াও নুন, মিম ইয়া নুন, ওয়াও মিম নুন, ইয়া ওয়াও মিম ওয়াও নুন, ইয়া মিম ওয়াও মিম নুন, ইয়া ওয়াও মিম নুন, ইয়া ওয়াও ঈদগামে বাগুন্না, ইয়া ওয়াও মিম নুন, ঈদগামে বাগুন্না, ইয়া ওয়াও মিম নুন, ঈদগামে বাগুন্না, ইয়া ওয়াও মিম নুন, ইয়া ওয়াও মিম নুন, ইয়া ওয়াও ঈদগামে বাগুন্না র লাম, ঈদগামে বাগুন্না, ইয়া ওয়াও মিম র, মিম ওয়া মিম নুন, ঈদগামে বাগুন্না, ইয়া ওয়াও মিম নুন, ঈদগামে বাগুন্না, ইয়া ওয়াও মিম নুন, ইয়া ওয়াও মিম নুন, ইয়া ওয়াও মিম নুন, ইয়া ওয়াও মিম নুন, ইয়া ইয়া ওয়াও ওয়াও মিম মিম নুন, ইয়া নুন, ওয়াও মিম নুন, ইয়া ইয়া ওয়াও মিম নুন, ইয়া ওয়াও মিম নুন, ইয়া ওয়াও মিম নুন, ইয়া ওয়াও মিম নুন। ওকে, এবার আপনারা এটা সবাই বারবার পরে প্র্যাকটিস করেন। ঠিক আছে? ওকে, আই আমরা তারপরে যাচ্ছি এখন। মিম মিমজের মিম, মিম অপেশ মু, একালিপটান, সদ্দুইজের সুন, মিম মু সুইন। একসাথে জোরে জোরে বলেন। মিম মিম মুসিন, মিম মুসিন, মুসিন, মিম মিম মুসিন, মুসিন, মিম মিম মুসিন, মিম মুসিন, মুসিন, মিম মুসিন, মুসিন, মিম মুসিন, ও সেম। মুসিন, কবজের সিন, দুইজের সিন। ওকে, তাহলে এটা মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা ক্লিয়ার। আর ঈদগামে বেলাগুন্নাটাও ক্লিয়ার। মির রব্বিহিম আশতাতাল লিয়ুরাউ। ওকে, এখানে ইকফা বা এই যে নন সেকেন্ড বা তানবিন, এটা আহামরি আসলে কঠিন কিছু না, জাস্ট আমরা
হয়তো মানসিকভাবে ভাবি যে আসলে এগুলো অনেক কঠিন, কিন্তু না। দেখেন এখানে আমি আরেকটা বিষয় একটু ক্লিয়ার করি। অনেকেই আপনারা কিন্তু এই জিনিসটা এই জিনিসটা কিন্তু মনে করবেন যে হুজুর এ তো একদিন অনেক বেশি, আসলে বেশি না, কিচ্ছু বেশি না। ইকলাব এর অক্ষর মাত্র একটা। নুন সেকেন্ড বা তানবিন এর পরে যদি আসে তাহলে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। হ্যাঁ, মিম নুনজের মিন না হয়ে কি হবে, মিম বা আইন জোর বা দাল জেদ্দি, মিম বাদি, মিম বাদি, মিম বাদি। সবাই একসাথে জোরে জোরে বলেন। من من بعد بعد من من بعد بعد من بعد من بعد من بعد بعدي من بعد من من بعد 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 من بعد بعد من بعد من من بعد بعد من من بعد من 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 بعد من من بعد بعد من بعد من بعد من بعد بعد মাশাআল্লাহ। ওকে, এবার এই যে 15টা অক্ষর, এটা আপনাদের মাথায় ঢুকে গেছে যে হুজুর 15টা আমার দ্বারা সম্ভব না। ভাই 15টা দরকার না, আপনি এই 5টা মুখস্থ করেন আগে, এই 6টা। ওইটা ক্লিয়ার হলে তারপরে এই 6টা। একেবারে পরপর দেখেন অক্ষরগুলো। তাসা জিম দাল জাল ঝা, তাসা জিম দাল জাল ঝা। মুখস্থ করেন, মুখস্থ করেন সবাই। جيم دال ضاد تاسا جيم دال ضاد تاسا جيم دال دال ضا تاسا جيم دال ضاد تاسا جيم دال دال ضا تاسا تاسا جيم دال ضاد تاسا جيم دال ضاد ওকে, এরপরে সিন শিন সদ জ ত দ, সিন শিন সদ জ ত দ। ঠিক আছে, একেবারে পরপর অক্ষরগুলো কিন্তু। সিন শিন সদ জদ ত দ, সিন শিন সদ জদ ত দ। ঠিক আছে, সবাই মুখস্থ করেন। সিন শিন সদ জদ ত দ, সিন শিন সদ জদ ত Shin দ। shin 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 sin dot sin dot dot shin shin dot 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 shin shin dot 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 kof kaf kof kaf kof kaf shin 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 dot 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 shin shin dot 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 ওকে, এবার আমরা এই অক্ষরগুলো একবারে পড়বো। তাসা জিম দাল জাল জা, সিন শিন সদ জদ ত দ, তাসা জিম দাল জাল জা, সিন শিন সদ জদ ত দ। একসাথে জোরে জোরে। jim dal dal da dal Azim da shin Damza shin dot 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 ta sa jim Sin dal Sod dal da 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 Pa shin Kof shin Kaf dot 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 ta sa jim dal dal da dot dot shin shin dot 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 shin shin ja jim dal jal ja shin shin dot ওকে, এরপরে ফা কফ কাফ। এই 15টা অক্ষর যদি কোনো একটা অক্ষর নুন সেকেন্ড বা তানবিনের পরে আসে তাহলে কি করতে হবে, তাহলে নাকের ভিতরে নিয়ে গুণনা করতে হবে। ঠিক আছে, আসলে আমি আশা করি এটা বুঝতে পেরেছি একবারেই। আমরা একটু উদাহরণ দেখব। আমরা এটার একটা উদাহরণ দেখব। হ্যাঁ, নুন আলিফ জবর না, র আলিফ দুই জবর রং, ইকফা গুন্না, না রং, তানবিনের পরে ইকফার করতা। তাহলে কি করব, নাকের ভিতরে গুণনা করব। ঠিক আছে, অনুসারের মতো উচ্চারণ হবে। ঠিক আছে, ওকে, আসলে আমি আশা করি বুঝাতে পেরেছি আপনাদের। ওকে, না র, তা জবর তা, লাম জ জবর লাজ, জ খাড়া জবর জ। একসাথে না র, তালাদ দ, না র, তালাদ দ, না র, তালাদ দ, না র, তালাদ দ। ওকে, সবাই একসাথে জোরে জোরে বলেন।
نارا نارا تلظى تلظى نارا تلظى تلظى نارا نارا تلظى نارا تلظى نارا تلظى تلظى نارا تلظى تلظى نارا تلظى تلظى نارا تلظى نارا تلظى آمين ওকে, তাহলে মোটামুটি আমরা আজকে ভালো একটা জার্নি আজকে করলাম, যে জার্নিতে আমরা টোটাল সব কিছুই আহ, গুণনা ক্লিয়ার করলাম, মাত্রা ক্লিয়ার করলাম। তো বাদ বাকি যেগুলো আছে আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে ক্লিয়ার করব। তবে আপনাদের কাছে রিকোয়েস্ট, বই যেহেতু আছে আপনাদের কাছে, ভালো করে প্র্যাকটিস করেন। আমাদের আজকে এ পর্যন্ত কয় নাম্বার ক্লাস চলতেছে আমি নিজেও জানি না আসলে। ঠিক আছে, তো আপনাদের কাছে বলবো একটাই কথা, ভালো করে প্র্যাকটিস করেন ইনশাল্লাহ, হ্যাঁ। আর আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই রাখবো, আর আমরা সামনে অগ্রসর হচ্ছি না আজকে, হ্যাঁ। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য। আমার মনে হয় না কারোর আর কোনো কোশ্চেন আছে। কারোর কোনো কোশ্চেন আছে প্লিজ? ওকে, আমি দেখতে পাচ্ছি আসলে কোনো কোশ্চেন কারণ নাই। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।